যে আমাদের রাশের টিম দাঁড়িয়ে এখানে, আমার আন্তরিক শুভেচ্ছা সবাইকে। আমি রাশের ট্রেলার দেখেছি, ইনফ্যাক্ট দুটো গানও দেখেছি, তথাগত আমাকে পাঠিয়েছিলেন। প্রথমেই যাকে বলবো যে তথার এর আগে যেসব ছবি দেখেছি, ট্রেলার দেখে মনে হলো যে ইজ ইন দ্য রাইট ট্র্যাক, কারণ আমাদের বাঙালি দর্শকরা ফ্যামিলি গল্প পছন্দ করেন এবং এই দুজনকে অসম্ভব সুন্দর লাগছে, আর এটাকে তো বটেই। সো আমার খুব হোপ আছে এই ছবিতে অনেস্টলি, এবং শুধু ট্রেলার দেখে নয়, আমি ছবিটার সম্পর্কে যারা ছবিগুলোর পেছনে থাকেন মানে তাদের কাছ থেকে আলাদা করে শুনেছি, তারা বহু কাজ করেন, মানে আমাদের টেকনিশিয়ান বন্ধুরা, তারা এই ছবিটার সঙ্গে যারা যুক্ত ছিল তারা অনেকেই বলেছেন যে এটা খুব সুন্দর, একটা অন্যরকম ছবি তৈরি হয়েছে। এবং আমি খুব আশা রাখছি যে, আশা করছি যে এই ছবিটা বাঙালি দর্শকরা খুব ভালোভাবে নেবে। এবং এখন একটা ভালো সময় চলেছে যে সময়টায় একটু অন্যরকম ভালো বাংলা ছবি মানুষজন হলে গিয়ে দেখছেন। আমার আন্তরিক শুভেচ্ছা রাশের এন্টায়ার টিমকে, এবং খুবই ভালো ভালো অভিনেত্রী এই ছবিটায় আছেন এবং একটা অসম্ভব কাস্ট, তার মধ্যে একটা অদ্ভুত মানে আমি ট্রেলার গানগুলো দেখেই আমি খুব এক্সাইটেড। এবারে গানগুলোকে ফোক গান ইউজ করা হয়েছে, দারুণ লাগছে, মানে দারুণ লাগছে বলবো না, মানে ওকে যেভাবে লোকে দেখছিল এতদিন কয়েকটা ছবি থেকে, তার থেকে একদম আলাদা। জমিনাকেও খুব সুন্দর লাগছে, ওকেও খুব ভালো লাগছে, সবাইকে খুব সুন্দর লাগছে। তো আমার আন্তরিক শুভেচ্ছা তো রাশের এন্টায়ার টিম, এবং প্লিজ আপনারা হলে এসে ছবি দেখুন। খুবই এক্সাইটেড, আর আমি কোথাও গিয়ে জানি যে এই ছবিটা মানুষ খুব পছন্দ করবে, এটা আমার বিশ্বাস। এক্সাইটমেন্ট তো এটা কতটা এক্সাইটমেন্টের প্রশ্নটাই ভুল, কারণ ডেফিনেটলি যে কোনো যখনই বাংলা কোনো ছবি বেরোয়, আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা খুবই এক্সাইটেড থাকি অ্যান্ড উই লুক ফরওয়ার্ড টু ইট, এবং আশা রাখি যে মানুষ যাবেন এবং দেখবেন বাংলা ছবি আরও বড় হবে। দেখো, আমি এই ধরনের ছবিতে অভিনয় করিনি আগে, এই ধরনের গল্প, এই ধরনের চরিত্র আমি নিজে, সেই জন্যে আমি খুবই অপেক্ষা করে রয়েছি ছবিটা দেখবার জন্য, কারণ আমি দেখিও নি। তবে আমার অভিনয় করতে গিয়ে খুব ভালো লেগেছে, এই ফিল্মের পার্ট হতে পেরে খুব ভালো লেগেছে। এক্সাইটমেন্টটা খুব একটা বুঝতে পারছি না, টেনশনটাই বেশি লাগে। সবাই মিলে সকাল থেকে যা যা রিভিউ এসছে খুব পজিটিভ, আমি নিজেও ফার্স্ট শোতে ছবিটা দেখে ফেলেছি কারণ টেনশন হচ্ছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে টেনশনটা কম বলতে পারছি না, হ্যাঁ হয়তো একটু তো হোপফুল। ভীষণ এক্সাইটেড, কারণ এই ছবিটার সাথে না অনেক স্মৃতি জুড়িয়ে। একটা হচ্ছে তথাদার প্রথম ছবি, সেই ছবিতে আমি হিরো, এবং সেই ভটভটি থেকে যাত্রাপথ চলতে চলতে আজকে রাসের সাথে আমার ছোটোবেলার স্মৃতি, কারণ আমি যেখানে আমার বাড়ি উত্তর কলকাতায়, সেই পাশেই রাসের মেলা হয়। এবং এই ছবিতে যাদের গল্প বলা হচ্ছে, যেসব মানুষদের গল্প বলা হচ্ছে, সেসব মানুষরা আছে কিন্তু আমরা তাদের আর দেখতে পাচ্ছি না। আমরা সবসময় ইনস্টাগ্রাম, ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত হয়ে পড়ছি, তো তাদের গল্প বলছে। এবং এক ছাপ প্রিয় অভিনেতা আমার এই ছবিতে আছে, আমি কারোর কথা আলাদা করে বলছি না। এখানে আমার সব থেকে প্রিয় সিনিয়র অভিনেতারাও আছেন। আমার থিয়েটার গ্রুপের এক ছোট ভাই, ওর প্রথম ছবি এটা, সেটা আমার খুব গর্বের জায়গা। এবং আমি খুব এক্সাইটেড, আমি মানে কি বলবো, আমি প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়েছি আজকে এই প্রিমিয়ারটায়। খুবই এক্সাইটেড, নিজের ছবি দেখার জন্য সবসময় একটা বাড়তি উত্তেজনা কাজ করে, তবু তার মধ্যে এটা এমন একটা ছবি যেটা একান্নবর্তী পরিবারের কথা বলে, যেটা ফেলে আসা বাংলার কথা বলে, ফেলে আসা সংস্কৃতি কথা বলে। ফেলে আসা এই কারণে বলছি, তার কারণ এই যে যাপনটা এই ছবিটার মধ্যে দিয়ে ঘটেছে, সেইটা এখন আমরা ভুলে যেতে বসেছি। তো সেইটাকে ফিরিয়ে আনার ছবি, এটা শিকড়ের দিকে নিয়ে যাওয়ার ছবি, সেই কারণে এটা দেখার জন্য আমার বাড়তি উদ্দীপনা কাজ করছে। টিজার ট্রেলার সব মনে করে দিয়েছে, এবং গান, তাছাড়া এখানে একটা জয়েন্ট ফ্যামিলির গল্প বলা রয়েছে। তো আমি বেসিক্যালি জয়েন্ট ফ্যামিলিতে বড় হইনি, কিন্তু ওই বছরে একবার করে পরিবারের সবাই একসঙ্গে দেখা করা, গ্রামের বাড়িতে যাওয়া, ওই ফিলিংসগুলো আমি খুব ছোটো থেকে পেয়েছি। তো সেইটাই এক্সপিরিয়েন্স করতে চাই বড় পর্দায়। আমি শিওর যে তথাদা একদম পুরো ভালোভাবে সেটাকে তুলে ধরেছে। হ্যাঁ হ্যাঁ, আমার জয়েন্ট ফ্যামিলি, বড় হয়ে ওঠা আমি ভবানীপুরেই বড় হয়েছি। তো ভবানীপুর মানেই অনেকেই জানেন হয়তো যে ভীষণই আর কি একান্নবর্তী পরিবারের চল ছিল। আর কি বলবো,
মানে কলকাতা বলতে তো ভবানীপুর হচ্ছে একদম মানে মানে কি বলবো হার্ট আর কি। তো যাই হোক, তো সেরকম একটা জায়গায় বড় হয়ে ওঠা, ওই পাড়ার যে ব্যাপারটা, যেখানে জগদ্ধাত্রী পুজোতে আমরা একত্রিত হতাম, সবাই মিলে নাটক করা এবং প্রচুর হই হই করা, আড্ডা মারা, মানে আমাদের মায়েরা কাকিমারা মানে পাড়ার যত মানুষ ছিলেন সবাই একসঙ্গে ওই খিচুড়ি বানানো, ভোগ বানানো এবং নাটকে কি করতে হবে, কি গান করতে হবে, সন্ধ্যেবেলায় কি খেলা হবে, আজকে অন্তাক্ষরী হবে, তো বিভিন্ন রকম আর কি। মানে এই যে মজাটা ছিল আমাদের ছোটবেলায়, কম বেশি আমরা সবাই এক্সপিরিয়েন্স করেছি। কম বেশি সবাই এক্সপিরিয়েন্স করেছি, তো সেটাই আজকে বড় পর্দায় দেখবো। আর এরকম ছবি কিন্তু আগে অনেক হয়েছে, তো এত ফ্রেশ লাগতো দেখতে সেগুলো, আমাদের ছোটবেলাকার স্মৃতিগুলো এত স্ট্রং হতো এই ছবিগুলো দেখে। তো আজকে আবার এত বছর পর মনে হচ্ছে সেই ছবিটা দেখবো, মানে সেরকম একটা ফ্লেভারের ছবি দেখবো। এটা আমার ট্রেলার দেখেই খুব ফ্রেশ লেগেছিল। আর সব বন্ধুরা কাজ করছে, আর ভীষণ ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, মানে কিছু বলার নেই তাদেরকে নিয়ে। এবং তাদের একসঙ্গে দেখবো এরকম একটা সিনেমাতে একসঙ্গে সবাইকে একত্রিত করা হয়েছে, যেখানে এত সুন্দর স্ক্রিপ্টের মাধ্যমে, আমার মনে হয় দারুণ দারুণ। সকলে মিলে আনন্দ করে ছবি করেছি, কাজ করেছি, আনন্দ পেয়েছি। গল্পটাই এমন, সকলের চরিত্র মনে হয় একে তো দেখেছি, একে তো চেনা, ভীষণ মনে হচ্ছে নিজেরই একটা পরিবার। ফলে টেনশনের কি আছে, ভালো লাগবে, দর্শকেরও ভালো লাগবে। একটু অন্যরকম গল্প, আর বিশেষ করে এই ছবিটা একেবারে অন্যরকম ছবি, তথা যে জনারের ছবি করে থাকে পদ্ধতিও এই ছবিটা তৈরি করার সেটা একদম অন্যরকম। আগ্রহী এই ছবিটা দেখার জন্য, কারণ যেভাবেই আমি বা যে কেউ এই ছবিটার একটা ব্যাখ্যা দিক না কেন, আমার মূলত মনে হয়েছে ট্রেলারটা দেখে খুব বাঙালি একটা ফিলিং ছবিটার মধ্যে, এবং যা যা করে যার মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি, যেরকমভাবে আমরা বড় হয়েছি তার একটা অদ্ভুত ছবি শুধু ট্রেলারটাতেই দেখতে পেয়েছি। তো অবভিয়াস, তথা ভীষণ ভালো গল্প বলে, তথা গল্পের ভান্ডার, ও এখনো বলতে গেলে প্রকাশ্যে আসেইনি। সো অল দ্য বেস্ট টু হিম, হি ওয়ান্টস টু টেল স্টোরিজ, গুড স্টোরিজ ইন হিজ ওন ওয়েস। অল দ্য বেস্ট তথা, আর রাশের পুরো টিমকে অনেক শুভেচ্ছা। দেখো, এটা আমি একটা দুর্দান্ত টিম পেয়েছিলাম অভিনেতাদের, টেকনিশিয়ানদের, যার জন্য আমরা একদল মানুষকে একটা সময়কে রিক্রিয়েট করতে পেরেছি, যে সময়টা হয়তো এখন এক্সিস্ট করে না, কিন্তু আমরা মনে প্রাণে চাই সেই সময়টা, সেই মানুষগুলো ফিরে আসুক। খুব 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 ভালো লাগছে আমার। যে কটি ছবি আমি বানিয়েছি, এটা তার তৃতীয় ছবি আমার রিলিজ ছবির মধ্যে। আমার যেটা সবথেকে বেশি ভালো লাগছে, এই ছবিটা যখন লোকে দেখে বেরোবে, লোকের মুখে একগাল হাসি থাকবে, আমি জানি। আমার কিচ্ছু বেশি বলার নেই, আমরা অনেক কথা বলেছি আজকে থেকে আমাদের সিনেমা হলে। প্রথম শোয়ের রিয়াকশন আমরা জানতে পেরেছি, পোস্ট করেছি। আমি খুব টাচড, আমার বুকটা ভরে আসছে অনেকটা আনন্দে, একটু গর্বে। আমার সত্যি মনে হয় যে আমরা বাঙালিদের সেলিব্রেট করার একটা সিনেমা বানানোর চেষ্টা করেছি, এবং আমরা যারা বাঙালি এবং যারা বাঙালি হওয়া নিয়ে গর্ববোধ করি, তাদের বোধহয় রাশ খুব ভালো লাগবে, মন ছুঁয়ে যায়। দারুণ এক্সপিরিয়েন্স। এখানে যারা অভিনয় করেছেন মূলত মঞ্চের অভিনেতা, আমার কো অ্যাক্টররা, তাদের অনেকের সঙ্গে একাধিকবার আমি অভিনয় করেছি মঞ্চে এবং স্ক্রিনেও। ফলে এটা দারুণ রিইউনিয়নের মতো। নাকুচু ইন দ্য সেন্স, আমরা যে জগতে বিলং করি, আমরা যেমন গ্রামের মানুষ পাই, যারা গ্রামে বড় হয়েছে, যারা একান্নবর্তী পরিবারে বড় হয়েছে, যারা রবীন্দ্রসঙ্গীত, শঙ্খ ঘোষ এগুলো পড়ে বড় হয়েছে। আবার এক ধরনের মানুষ পাই যারা একদম মেট্রোপলিটন সিটিতে বড় হয়েছে, তারা রবীন্দ্রসঙ্গীত শোনেনি কোনোদিনও, তারা কোনোদিনও শঙ্খ ঘোষ পড়েননি, তারা বব ডিলান শুনে বড় হয়েছে, তারা কুইন শুনে বড় হয়েছে। তো তেমনই একটা চরিত্র সাঁঝ, তেমনই একটা চরিত্র সাঁঝ, এবং সাঁঝ সম্পূর্ণ মানে একদম কলকাতার একটা মেয়ে, সাউথ কলকাতার একটা মেয়ে। সে বড় স্কুলে পড়াশোনা করেছে, সে মানে ইংরাজিতে কথা বলতে পছন্দ করে, সে গ্রাম জীবন কোনোদিনও দেখেনি। তো সে যখন গ্রামে যাচ্ছে বা সে যখন একটা মানুষকে ভালোবাসছে, সে তার মতন করে ভালোবাসছে। সে যে মানুষটাকে ভালোবাসছে তার মতো করে ভালোবাসছে না, সে সাঁঝের মতো করে নিতে চাইছে বা ডমিনেট করতে চাইছে। সে বন্ধুত্বপূর্ণ একটা রিলেশনশিপ তৈরি করতে পারছে না। সব মিলিয়ে সাঁঝের কি পরিণতি হয়, সাঁঝকে বুঝতে পারে যে বন্ধুত্বটা কোথায় এবং ভালোবাসাটা কোথায়। মানে আমি যখন কাউকে ভালোবাসি
তখন কি তার মতো করে আমি ভালোবাসতে পারি না নিজের মতো করে আমি ভালোবাসছি, সেই ডিফারেন্সটা কি সাঁঝ বুঝতে পারছে। এবং সাঁঝ যখন গ্রামে যাচ্ছে সে কি গ্রামের মর্মটা বুঝতে পারছে, বা বুঝতে পারলেও সে কতটা চেঞ্জ হচ্ছে, এইটা নিয়েই এইটাই আমার চরিত্র সাঁঝ। এবং সোম রাই সবাইকে মিলিয়ে রাস একেবারে জমে উঠেছে। আমি আশা করব যে আপনারা রাস ছবিটি আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে দেখবেন এবং আমাদের জানাবেন আপনাদের কেমন লাগলো।